হ্যাঁ মিনতি বলো। হ্যাঁ আচ্ছা, আমি এক্ষুনি আসছি। শোন দি গুবলু, আমি একটু বেরোচ্ছি। আজকে কিন্তু তোমরা গুড গার্ল আর গুড বয় হয়ে সেজো কাকিয়ার কাছে খেয়ে নেবে, কেমন? আর গুবলুকে বলো যাতে পেঁপে সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধগুলো খেয়ে নেয়, নইলে 1 ঘন্টা কলঘর আটকে বসে থাকবে আর বলবে আসছে আসছে ট্রেন আসছে, হুইসেল দিচ্ছে। আমি কি করব? আমি মামা দাদুর মতো কলঘরে গিয়ে ধ্যানে বসে যাই। আচ্ছা, দুজনে কোনো রকমের কোনো দুষ্টুমি করবে না কিন্তু। আর আমার যদি রাতে ফিরতে দেরি হয় তাহলে? মা, আজকে আমরা সতুর কাছে শোবো। মহেশমতি নেই তো, এই জন্য সতু রোজ রাতে একা একা শুয়ে কাঁদে। আমরা শুলে আর কাঁদবে না, গল্প বলতে বলতে ঘুমিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, শো। তোমরা দুজন আজকে আঙ্কেলের কাছে শো। আমি আসি এবার, টাটা। 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 কে? দরজা খোলো অপর্ণা। বৈশালী ম্যাডাম, দরজা খুললেই তো উনি আমাকে এসে সার্চ করবেন। কেন আমি মিথ্যে কথা বললাম? কি বলবো ওনাকে? না না, ওনাকে কিছুতেই সত্যি কথাটা বলা যাবে না। সত্যি কথা বললে যে বড় বিপদ হয়ে যাবে। অপর্ণা, দরজা খোলো। কিসের ভয় পাচ্ছ তুমি? তুমি যদি দরজা না খোলো আমি কিন্তু দরজা ভেঙে ঢুকবো। না না, খুলছি। কোর্টে কেন মিথ্যে কথা বললে অপর্ণা? না, আমি মিথ্যে কথা বলিনি। জাস্ট শাট আপ। তুমি নিজেও জানো তুমি মিথ্যে কথা বলেছো। আমি যখন হারাধন সরকেলকে মারছিলাম তুমি নিজে আমার কাছে এসে বলেছো মারুন ওকে, মারুন, ও একটা অসুর। হারাধন সরকেলের কাছে তুমি যদি কাজের জন্য গিয়েই থাকো তাহলে তোমার মা বাবা কেন জানতো না? তোমার মা বাবা কেন এসেছিল আমাদের কাছে তোমার মিস অলুফাকে নিয়ে? আমাদের কাছে কেন তোমার মিসিং রিপোর্ট লিখিয়েছিল? কেন বলো? মা বাবা আসলে ভয় পেয়ে গেছিল খুব। আমি না বলে গেছিলাম তো, তাই। ডাকো তোমার মা বাবাকে, ডাকো। কোথায় তারা? ডাকো। হ্যাঁ, আমার বাবা মা বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? সত্যি করে বলো অপর্ণা, তোমার মা বাবা কোথায়? ম্যাডাম আপনি যান, আপনি প্লিজ চলে যান। আমাকে যত মিথ্যে কথা বলবে তুমি আরো বিপদের মধ্যে জড়িয়ে যাবে। আমার মন বলছে তুমি একটা কোনো বিপদের মধ্যে আছো। আমাদেরকে যদি সত্যি কথা না বলো আমরা তোমাকে বাঁচাতে পারবো না। আমরা তোমাকে প্রোটেকশন দিতে পারবো, তোমার মা বাবাকে প্রোটেকশন দিতে পারবো। সত্যিটা বলো অপর্ণা। আমার মা বাবাকে তুমি শিওর? পুলিশকে বলে তোমার বাড়ির বাইরে পাহারা বসাচ্ছি। চিন্তা করো না, কেউ বুঝবে না, সিভিল ড্রেসে থাকবে। তুমি এক পাও বাড়ির বাইরে বেরোবে না, আমরা দেখছি। মিনতি, লেটস গো।
কেন এইভাবে আটকে রেখেছো তোমরা? আমাদেরকে ছেড়ে দাও। আরে ভাই, এ তো কানের পোকা নাড়িয়ে দিল মায়েরি। বলছি না, দাদার অর্ডার, আগে ঐশানী ঘোষ শাস্তি পাবে, তারপর তোদের মুক্তি হবে, বুঝলি? খেল খতম, পয়সা হাজম, বাস। আমরা তো বলছি, আমরা আমাদের মেয়েরা হারাধন বাবুকে কিচ্ছু বলবে না, আমরা ওদেরকে বলবো। লে পচা, তোমরা বোঝালে আর মেয়েরা বুঝে গেল। কিন্তু কোর্টে উঠে ঐশানী ঘোষ যখন তোমাদের মেয়েদের সামনে চাপ দিয়ে দিয়ে চাপাটি বানিয়ে দেবে, তখন যদি কেউ বেফাস ডায়লগ দিয়ে ফেলে, তখন কেলোর কীর্তি হয়ে যাবে। তোমাদের ঐশানী ঘোষ আমাদের দাদার ঘাড়ে রত্তা মারতে মারতে তুলে নিয়ে গিয়েছিল, এখন দাদার ঘাড়ে টনটনাইটিস। সো ঐশানী ঘোষের সাথে নো রিক্স। এইখানে থাকো, মেয়েরা ভয় খেয়ে থাকবে, ঐশানী ঘোষের সামনে একদম মুখ খুলবে না। ঐশানী ঘোষ যখন আসে, তোদের মতো শয়তানদের মাথায় বাজ পড়ে। আকাশের বাজ আর ঐশানী ঘোষ ছুলে শ্বাস নিয়ে শ্বাস ফেলার সময় পাবে না। আরে ম্যাডাম, সব কারেন্ট মারা গল্প না, অন্য কাউকে শোনাবেন। আমরা হচ্ছে হারাধন সরকেলের চালাকা। কারেন্ট খেলে চালাকা দিয়ে ছাড়াতে হয়, জানেন তো? ওদের মতো চালাকারদের র্যাদা দিয়ে প্লেন কি করে করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। ম্যাডাম, আমাদেরকে বাঁচান ম্যাডাম, আমাদেরকে বাঁচান ম্যাডাম, আমাদেরকে বাঁচান। সব কটাকে পুলিশ ভ্যানে তোলো, দেখি তোদের কোন বাপ এসে তোদেরকে বাঁচায়। তোলো, নিয়ে যাও।
ম্যাডাম ম্যাডাম আমাদের মেয়েদেরকে বাঁচান। আমাদেরকে এখানে আটকে রেখেছে, আমার মেয়েদেরকে থ্রেট দিয়েছে, কোর্টে যেয়ে যদি সত্যি কথা বলে তাহলে আমাদেরকে মেরে দেবে। বাঁচান ম্যাডাম, আমাদেরকে বাঁচান। আর ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনাদের মেয়েদেরকে ওরা আর কিচ্ছু করতে পারবে না। এখন থেকে আপনাদের বাড়ির সামনে পুলিশের নজর রাখবে। হারাধন সরকার হয়তো আমার নামের মানেটা ঠিক করে বুঝতে পারেনি, এবার ওকে আমার নামের মানেটা বুঝিয়ে দেওয়ার পালা। আবার যেদিন আমি আমার ইউনিফর্মটা আমার গায়ে তুলব, সেদিন আমি নিজে হারাধন সরকারের সমস্ত নোংরা খেলা চিরকালের মতো বন্ধ করে দেব। আপনারা শুধু আপনাদের মেয়েদের সাহস যোগান। আমি যেমন একটা মেয়ে হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, ওদেরকেও করতে হবে। কালকে কোর্টে গিয়ে ওরা যেন সমস্ত সত্যি কথা বলে, তাহলেই দেখবেন ওদের সত্যের গর্জন হারাধন সরকারের গালে কেমন সপাটে থাপ্পড়ের মতো গিয়ে পড়ে। আর হারাধন সরকারকে আমার থেকে আর কেউ বাঁচাতে পারবে না। ঐশানী, তুমি যার থেকে টাকা নিয়ে হারাধনের এগেনস্টে পুলিশি অভিযান চালিয়েছিল বলে অভিযোগ, সেই বিজনেসম্যানের নাম হলো অলোক রায়। এই নাম তো আমি কোনোদিনও শুনিনি। এই লোকটার ডিটেলস আছে তোমার কাছে? ইয়েস, আমার কাছে লোকটার সমস্ত ডিটেলস আছে। থ্যাংক ইউ অভিনব। এই একটা চালই হারাধন সরকারকে মাত দেবার জন্য যথেষ্ট। এর পরের শুনানিতে কোর্টে খেলার মোড় ঘোরানো চাল দেব আমি। হ্যালো ম্যাম। তুহিন, সমরের কোনো আপডেট পেলে? হ্যাঁ ম্যাম, সমর এখান থেকে বেরিয়ে হাসপাতালে যাবে বলেছিল, কিন্তু এখান থেকে বেরোনোর পর সমরের ফোনের লোকেশন ওর বাড়িতে দেখাচ্ছে। তাহলে আশা করা যায় সমর ওর বাড়িতেই আছে। তুমি কিন্তু ওর লোকেশন ট্র্যাক করতে থাকো, যে কোনো মুভমেন্ট দেখলেই আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। ইয়েস ম্যাম। মেজো বৌমা, তোমার সঙ্গে তো একটা ওই পুলিশের লোক দেখা করতে এলো, আমি ওকে উপরে পাঠালাম। ও ম্যাডাম, কালকে সকালে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি শিওর সমরই ওই টাকাগুলো রেখেছিল, কিন্তু কেন, সেই উত্তরটা একমাত্র সমরই দিতে পারবে। আরে হ্যাঁ রে বাবা, আসতে। আরে ওইটাই তো বল। এখন
হলো কেউ আছে? না, আমি ভুল দেখেছি। এদিকেই কি নতুন পাড়া হসপিটাল? না ম্যাডাম, সমর হসপিটালের একদম উল্টো দিকের রাস্তা ধরেছে। তাহলে সমর কোথায় যাচ্ছে? শঙ্কর, মামা বাড়ির গ্রামে আন্টির কোনো খোঁজ পেলে? আন্টি কি ওখানে গেছিল? বাবা বাবা চা। কেউ কোনো খবর দিতে পারলো না? মেজবৌমা, ওকে বলো না ওই হরিপদর মিষ্টির দোকানে একবার খোঁজ নিতে। মহেশ্বরী না খুব প্রিয় ছিল ওদের মিষ্টি, যদি ওখানে পাওয়া যায় খোঁজ। শঙ্কর, আঙ্কেল বলছে হরিপদর মিষ্টি ওই দোকানটাই আর নেই। শঙ্কর, আন্টির গ্রামে নিশ্চয়ই আন্টির কোনো না কোনো দুঃসম্পর্কের আত্মীয়রা আছে বা পুরনো কোনো পরিচিত লোক। তুমি সব জায়গায় ছবিগুলো দেখিয়েছিলে তো আন্টির? কেউ কিচ্ছু বলতে পারলো না? বি পজিটিভ শঙ্কর, আন্টিকে তুমি ঠিক খুঁজে পাবে, হাল ছেড়ো না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, আমাকে কোর্টে যেতে হবে। হ্যাঁ, আমি তোমাকে জানাবো কি হল। রাখলাম। হাল ছাড়লে চলবে না আঙ্কেল। শঙ্কর যখন গেছে আন্টিকে ঠিক খুঁজে নিয়ে আসবে, তুমি দেখো। দিবাকর, হ্যাঁ আমি কোর্টে যাচ্ছি। তাহলে আমিও যাই তোমার সাথে? না না, সবাই মিলে বাড়ি ছেড়ে গেলে হবে না। আগের দিন বাড়িতে হারাধন সরখেল এলো, আবার ওদিকে পাইস হোটেলের খদ্দেররাও চটে আছে। শঙ্কর নেই, বাড়ির দিকটা তো তোমাদেরকেই সামলাতে হবে, বলো। ঠিক আছে। আমি শুধু একটাই কথা ভাবছি, পাইস হোটেলের রান্নাটা কে করবে? বৌমনি রান্না করছে তো। বৌমনি? ऊपर वाला जब देता है तब एकदम छप्पर फाड़ के देता है। নিউ হরগৌরী পাইস হোটেলের ব্যবসা চচ্চর চচ্চর করে উপরে চড়বে। শঙ্করের হরগৌরী পাইস হোটেলের ব্যবসা পরপর করে নিচে পড়বে। আপনাদের খাবার রেডি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, খাবার রেডি আছে, খাবার রেডি আছে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, এইখানটা এইখানটা। হ্যাঁ বসুন 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 বসুন। হ্যাঁ বসুন বসুন বসুন। হ্যাঁ 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট একটু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ বীরু, দেখ তো ওদিকে কাস্টমারদের কি লাগবে, যা দেখ। কি হয়েছে? খাবার কোথায়? খাবার কাস্টমাররা তো আসছে, খাবার পাঠাও।
শঙ্কর নেই, খাবার যাবে কোত্থেকে? হ্যাঁ, শঙ্কর নেই মানে? আমার শাশুড়িকে খুঁজতে গেছে। যত সব, যেই মানুষটা বেমালুম বাড়ি থেকে বেপাত্তা হয়ে গেছে, যার টিকিরও দেখা নেই, তাকে নাকি গ্রামের বাড়ি থেকে খুঁজে বের করবে। আজকে আমি আর খাবার পাঠাতে পারবো না। না না, আমাদের তো হোম ডেলিভারি বন্ধ আছে, তাই আমরা এখন আর খাবার পাঠাই না। হ্যাঁ, তুমি এত দেরি করে এলে দিবাকর, আমি একা একা কদিন সামলাবো বলো তো? রান্না দেখবো নাকি কাস্টমারদের দেখবো? তুমি যাও গিয়ে একটু বিরুর সাথে কাস্টমারদের দেখো তো, যাও। উফ বাবা, আর একটু হলে ধরা পড়ে যেতাম। কেলো করেছে, কি হবে এখন? হ্যাঁ, আগের দিন মেজদা যখন কোর্টে গেল বৌমনি তো পাইসোটল সামলাচ্ছিল, এমনকি কয়েকটা পদও তো রান্না করেছে। আঙ্কেল, আমি কোর্টে যাচ্ছি। আশীর্বাদ করি তুমি জয়ী হও মা। তোমার এই ফাঁড়াটা কেটে গেলে না আমি একটু শান্তি পাই। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।